লিওনেল মেসির উচিত হয়নি 2026 বিশ্বকাপে খেলা। লিওনেল মেসির উচিত ছিল 2022 বিশ্বকাপ জেতার পর আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলে দেওয়া। গত 4 বছর ধরে তো আসলে আমরা এসবই বারবার শুনে এসেছি, তাই না? কিন্তু 2026 বিশ্বকাপের প্রথম ম্যাচেই লিওনেল মেসি আসলে প্রমাণ করে দিলেন কেন তার বিশ্বকাপে খেলা উচিত। এবং বিশ্বকাপে তিনি তার প্রথম হ্যাট্রিকটা করেছেন আলজেরিয়ার বিপক্ষে। আর্জেন্টিনা 3-0 গোলে আলজেরিয়াকে হারিয়েছে এবং ক্লিনিক্যাল পারফরমেন্স আর্জেন্টিনার, অ্যাবসলিউটলি ক্লিনিক্যাল। খেলা থেকে মনে হচ্ছে যে 2022 সালের যে আর্জেন্টিনা চ্যাম্পিয়ন টিম, ঠিক তাদেরই আসলে খেলা দেখছি। এবং মেসির কথা বলছিলাম, এই কদিন পরেই তার বয়স 39 হয়ে যাবে, এই মাসেই। তো সেই মেসি প্রথম যে গোলটা করলেন, যে দুর্দান্ত গোল, মনে হলো যে 2005-এর সেই 19 বছরের লিওনেল মেসিকে আসলে দেখছি। এমন গোল তিনি আসলে করলেন, সো ক্লিনিক্যাল। এবং বলছিলাম যে আসলে 2022-এর যে দলটা ছিল, সেই দলটাকেই তো আমরা আলজেরিয়ার বিপক্ষে মাঠে দেখলাম। সেই ডিফেন্সে রোমেরো এবং লিসেন্দ্রো মার্টিনেজের চমৎকার আন্ডারস্ট্যান্ডিং। এরপর মাঝ মাঠে আমরা দেখলাম এনজো ফার্নান্দেস, ম্যাকঅ্যালিস্টার, তারা ক্ষিপ্র গতিতে বল রিকভার করছেন, তারা বল কেড়ে নিচ্ছেন এবং অ্যাটাকিং থার্ডে তারা বল সাপ্লাই করছেন। একটা জায়গাতেই একজন নেই, সেটা হচ্ছে ডি মারিয়া। যেই জায়গাটাতে আর্জেন্টিনা ডেফিনেটলি কিছুটা হলে তো স্ট্রাগল করেছে, সেটাকে কাভার আপ করার চেষ্টা করেছে। এবং আমরা সেখানে দেখেছি যে আলমাডাকে স্কালোনি আসলে ইউজ করেছে। এবং প্রথমে 4-3-3 ফরমেশনে আর্জেন্টিনা ম্যাচ শুরু করলেও অ্যাকর্ডিং টু দ্য সিচুয়েশন তারা আসলে সেই ফরমেশনও চেঞ্জ করেছে। কখনো কখনো মনে হয়েছে যে তারা আসলে 4-4-2-তে তারা আসলে খেলছে। এবং লাউতারো মার্টিনেজ তিনি খেললেন এবং যতদূর মনে পড়ে আমার 54 মিনিট পর্যন্ত খেললেন। তারপরে আলভারেজকে আসলে নামানো হলো। লাউতারো মার্টিনেজের পারফরমেন্সে আসলে স্কালোনি খুব একটা খুশি হননি। আর এই টিমে যেই ঘটনাটা হয়েছে, মানে ডিএনএটা 2022 ওয়ার্ল্ড কাপ দলের ডিএনএ সেম যথারীতি। লিওনেল মেসি প্রথম যে গোলটা করেছেন, সেই গোলটা তো ডি পলের পাস থেকে তিনি আসলে করেছেন। দারুণ একটা গোল ছিল। এবং সেকেন্ড গোলটা যেটা তিনি করলেন, সেটা তো ম্যাকঅ্যালিস্টার একটা দুর্দান্ত পাওয়ার শট নিলেন, গোলকিপার কোনো মতে ফেরানোর পর মেসি সেটাকে আসলে প্লেস করলেন। সো একই রকম, মানে ঠিক একই রকম। কিন্তু কোন কোন জায়গাতে যেমন হচ্ছে একটা সাইডে লেফট ব্যাকে মেদিনা খেলেছেন এবং রাইট ব্যাকে শুরুতে মন্টিয়াল খেলেছেন, পরবর্তীতে মলিনাকে সেখানে আসলে নামানো হয়েছে। অনেকে বলবে যে আর্জেন্টিনার এই টিমটা গতবারের তুলনায় একটু হয়তো স্লো হয়েছে, বাট ইউ নেভার নো, এটাই হয়তো বা ট্যাকটিক্স। গেমটাকে স্লো করে ফেলা, সবসময় আসলে ম্যাচের কন্ট্রোল নিজেদের কাছে রাখা। এবং শুরুর 10 মিনিটের ভেতরেই তো দুটো গোল আসলে হয়ে গেছিল, দুটোই অফসাইডে বাতিল হয়ে গেল। 8 মিনিটের মাথায় মেসি গোল করেছিলেন, অফসাইডে বাতিল না হলে মেসির গোল হয়ে যেত 4টা। মেসির 200তম অ্যাপিয়ারেন্স, 200তম অ্যাপিয়ারেন্সে মেসি হ্যাট্রিক করলেন আর্জেন্টিনার হয়ে। এবং ওয়ার্ল্ড কাপে তার এখন গোলের সংখ্যা হচ্ছে 16। তিনি জার্মানির মিরোস্লাভ ক্লোজা, অল টাইম হাইস্ট স্কোরার ওয়ার্ল্ড কাপের, তাকে আসলে স্পর্শ করে ফেলেছেন, তাকে ছুঁয়ে ফেলেছেন। এবং ওয়ার্ল্ড কাপে একটা বিগ ডে গেছে। মানে গতবারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা চ্যাম্পিয়নের মতো শুরু করলো 3-0 গোলের জয় দিয়ে। ফ্রান্স তারা দারুণ খেলেছে এবং সেখানে কিলিয়ান এমবাপে জোড়া গোল করেছে, আর্লিং হালান্ড গোল করেছে। সো ওয়ার্ল্ড কাপ ইজ ডেফিনেটলি অন, কোনো সন্দেহের ব্যাপারে নাই। এবং আমার মনে হয় যে আর্জেন্টিনার খেলা আর্জেন্টাইন ফ্যানদের মন জুড়িয়ে দিয়েছে। এবং স্কালোনির যে ট্যাকটিক্স, সেটা যথারীতি দুর্দান্ত ছিল এই ম্যাচে। এখন দেখার ব্যাপার এই কন্টিনিউশনটা কেমন আসলে হয়। ইউটিউব এবং ইনস্টাগ্রাম লিঙ্ক দেওয়া আছে, আপনারা যোগ দিলে খুবই খুশি হব। অ্যান্ড